ক্লাস 11 অর্থাৎ তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, তোমরা সেকেন্ড সেমিস্টারে তোমরা পরীক্ষা দেবে কিন্তু 2025-এ। তো তোমাদের আজকে ভূগোলের উপর থেকে তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশন আজকে তুলে ধরবো। তো তার আগে বলবো তোমাদের ভূগোলে কি কি পাঠ তোমাদেরকে পড়তে হবে, কয়টি বিষয় সেটা কিন্তু তোমাদের জেনে নেওয়া দরকার। তো প্রথম তোমাদের তিনটে এখানে মোটামুটি তোমাদের অধ্যায় ভাগ করে রাখা হয়েছে। প্রথম অধ্যায় হিসাবে রাখা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ। এর মধ্যে কতগুলো ভাগ তোমাদের আছে: সমস্থিতির ধারণা, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, আবহাওয়া ও জলবায়ু, বায়ুমণ্ডল। তো এই পাঠ রয়েছে তোমাদের প্রাকৃতিক ভূগোলের মধ্যে। তারপর তোমাদের মানবীয় ভূগোল রয়েছে। মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহের মধ্যে দ্বিতীয় স্তরে ক্রিয়াকলাপ শিল্প রয়েছে, তৃতীয় স্তরে ক্রিয়াকলাপ রয়েছে, চতুর্থ স্তরে ক্রিয়াকলাপ রয়েছে, আর পঞ্চম স্তরে ক্রিয়াকলাপ রয়েছে। এই হচ্ছে তোমাদের মানবীয় ভূগোলের মধ্যে বিষয়। আর লাস্ট তোমাদের রয়েছে ভারতের ভূগোল। এখান থেকে ভারতের জলবায়ু, ভারতের অরণ্য, ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়। তো তোমাদের এই পাঠগুলোর মধ্যেই তোমাদেরকে করতে হবে অধ্যায়গুলো। তো আজকে তোমাদের যে সাজেশনটি আমি তুলে হচ্ছি, তো তোমাদের প্রাকৃতিক ভূগোলের মধ্যে থেকে আজকে সাজেশন তুলে হচ্ছি। আজকে সাজেশন কিন্তু তোমাদের পার্ট 1 হিসাবেই থাকছে। দুটো পার্টে আমি সাজেশনটা দিয়ে দেবো। তো সমস্থিতির ধারণা, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, এই প্রথম দুটো অধ্যায়ের উপর থেকে আজকে দিয়ে দিচ্ছি। সেকেন্ড পার্টের মধ্যে তোমাদের আবহাওয়া, জলবায়ু ও বায়ুমণ্ডল, এই দুটো পার্ট থাকবে। তো প্রথম তোমাদের প্রাকৃতিক ভূগোলের মধ্যে থেকে 4টে অধ্যায় ইউনিট থেকে 2টো ইউনিট দিয়ে দিচ্ছি পরিষ্কার। এখান থেকে যে প্রশ্নগুলো বলে দিচ্ছি, এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন হবে। তোমরা যদি এই প্রশ্নগুলোকে তৈরি করতে পারো, সমস্ত প্রশ্ন কিন্তু কমন পাবে। তো চলো সময় নষ্ট করবো না, আমরা দেখে নিই কি কি প্রশ্ন আমাদেরকে পড়তে হবে, এবং এইগুলোকে তোমরা প্রথম থেকে করো, তাহলে কিন্তু একদম চোখ বুঝে কমন পেয়ে যাবে। নিশ্চিন্তায় প্রশ্নগুলোকে তৈরি করতে থাকো। সেকেন্ড পার্টটাও দিয়ে দেবো 2-1 দিনের মধ্যে। দিলে তোমাদের প্রথম অধ্যায় প্রাকৃতিক ভূগোলটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। আর কোনো কিছু অবশ্যই প্রবলেম হলে সেটা কমেন্টের মাধ্যমে জানিও। চলো আমরা দেখে নিই কি কি প্রশ্ন করতে হবে। তাহলে বন্ধুরা, তোমরা এখন তোমাদের প্রশ্নগুলোকে পরপর দেখে নাও কি কি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। দেখো এখানে লিখে দিয়েছি একাদশ শ্রেণী 2025-এর জন্য তোমাদের যেহেতু পরীক্ষা হবে, তো ভূগোলের সাজেশন। প্রথম আমরা যেহেতু 3টে পার্ট রয়েছিল, প্রাকৃতিক বিভাগ, মানবিক আর ভারতের ভূগোল, তো আজকে আমরা প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ সম্পর্কে আলোচনা করছি। তো এখানে পরপর প্রশ্নগুলো বলছি, যেহেতু প্রথমে পড়ছো তোমরা, নিউ সিলেবাস, প্রশ্ন সংখ্যাটা একটু বেশি হচ্ছে, তাই ভালো করে কিন্তু প্রশ্নগুলোকে তৈরি করতে হবে। তো দেখো, প্রথম তোমাদের প্রশ্ন দেওয়া আছে সমস্থিতির ধারণা দাও। 5 এবং তোমাদের যে এর থেকে ছোট যে প্রশ্নগুলো 3 সব একসঙ্গে রাখা হয়েছে, এগুলো একটু খেয়াল করবে। সমস্থিতি সম্পর্কে জর্জ এইরি মতবাদটি লেখো। এটা লিখবে, তবে জর্জ এইরি সমালোচনাটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ দাবি রাখে। তারপরে প্রশ্ন, সমস্থিতি সম্পর্কে জন হেনরি প্র্যাটের তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো। এটা কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই খুব ভালো করে তৈরি করবে। তারপর দেখো, সমস্থিতি সম্পর্কে এইরি ও প্র্যাটের মতবাদের তুলনামূলক আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি ভালো করে তৈরি করবে। প্রতিবিধান তলের সংজ্ঞা দাও। তারপর আছে সীমা প্রজেনী বা সমস্থিতিক সমন্বয় কাকে বলে, লেখো। নেক্সট প্রশ্ন, চিত্র সহ ভাঁজের জ্যামিতিক বা গাঠনিক উপাদানগুলি উল্লেখ করো। তারপরে প্রশ্ন, ভাঁজ সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। নেক্সট, অক্ষ ও অক্ষতলের অবস্থা অনুসারে ভাঁজের শ্রেণী বিভাগ করো। বিভিন্ন প্রকার চ্যুতির ভূগাঠনিক উপাদানগুলি উপযুক্ত চিত্র সহ আলোচনা করো। তারপরে প্রশ্ন, চ্যুতির ফলে সৃষ্ট প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। তারপরে প্রশ্ন, ভাঁজ ভূমিরূপের উপর গঠিত বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালী উদাহরণ সহ বর্ণনা দাও। তারপরে প্রশ্ন, ঊর্ধ্বভঙ্গ ও অধভঙ্গের মধ্যে পার্থক্য লেখো। চ্যুতি ও চ্যুতি ভৃগু ও চ্যুতি রেখা ভৃগুর মধ্যে পার্থক্য লেখো। তারপরে প্রশ্ন, সাইটো ভাঁজ ও ন্যাপ ভাঁজের মধ্যে পার্থক্য লেখো।
নেক্সট, যান্ত্রিক আবহবিকারে প্রধান 5টি প্রক্রিয়া ব্যাখ্যা করো। জৈবিক আবহবিকারে প্রধান প্রক্রিয়াগুলি লেখো। নেক্সট, যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার মধ্যে তুলনা করো। নেক্সট, মাটি গঠনে সক্রিয় উপাদানগুলি প্রভাব সম্পর্কে লেখো। নেক্সট, মৃত্তিকা পরিলেখ কাকে বলে? মৃত্তিকা পরিলেখের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপর প্রশ্ন, মৃত্তিকা ক্ষয়ের কারণ ও সংরক্ষণ উপায়গুলি লেখো। বা প্রশ্ন আরো একটু অন্যরকম দিতে পারে, মৃত্তিকা সংরক্ষণে প্রধান গুরুত্বগুলি আলোচনা করো। মানে মৃত্তিকা থেকে এই প্রশ্নগুলো করা দরকার। নেক্সট কোশ্চেন, কোন কোন উপাদান আবহবিকারকে প্রভাবিত করে? নেক্সট, আবহবিকারের ফলাফল উল্লেখ করো। তারপর প্রশ্ন আছে, এলুভিয়েশন ও ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন, মৃত্তিকা স্তর বা হরাইজন এবং পরিলেখ বা প্রোফাইলের সঙ্গে তুলনা করো। তারপর প্রশ্ন, পেডোক্যাল ও পেডালফার মাটির তুলনা করো। নেক্সট কোশ্চেন, মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি দেখা যায় কেন? পরের প্রশ্ন, রাসায়নিক আবহবিকার ও জৈবিক আবহবিকার মধ্যে পার্থক্য লেখো। এবং নেক্সট কোশ্চেন, মৃত্তিকার এ স্তর এবং বি স্তরের মধ্যে পার্থক্যগুলি লেখো। তো এই অধ্যায় থেকে এটা আজকে পার্ট 1 এর মধ্যে দিয়ে দিলাম, আর একটা পার্ট 2 ভিডিও দিলে তবে তোমাদের ফার্স্ট অধ্যায় থেকে সম্পূর্ণ ক্লিয়ার হবে প্রশ্ন। এই প্রশ্নগুলো করে নাও। সেকেন্ড পার্টের মধ্যে আমি পুরো টোটাল যা বাকি প্রশ্নগুলো আছে দিয়ে দেবো, দিলে তোমাদের কিন্তু ফার্স্ট অধ্যায়টা পুরো সম্পূর্ণ তৈরি হয়ে যাবে এবং এখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং কিছু প্রয়োজন হলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও।